আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আলে ইমরানের বাক্যভিত্তিক অনুবাদ সেশনে আজকে 161 থেকে 169 পর্যন্ত এই আয়াতগুলোর উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিচ্ছি, ওয়ামা কানা লি নাবিয়্যিন আন ইয়াগুল। আর কোনো নবীর পক্ষে এটি নয় যে তিনি প্রতারণা করবেন। এখানে মা কানা লি এই একটা সুন্দর গ্রামার আছে, আমরা সেটা ব্যাকরণিক সেশনে আমরা পড়েছিলাম। এটা একটা সুন্দর ফ্রেজ, এটা আমরা লক্ষ্য করার চেষ্টা করব। মা কানা লি নাবিয়্যিন আন ইয়াগুল, ওয়ামাই ইয়াগুলুল জুমলা শর্তিয়া শুরু হচ্ছে, আর যে কেউ প্রতারণা করে, ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামাহ। এখানে জবাবের শর্ত আসতেছে, সে যা কিছু প্রতারণা করে তা নিয়ে কিয়ামতের দিন আসবে। এই যে বিমা গল্লা ইয়াউমাল কিয়ামাহ, বিমা গল্লা যা কিছু সে প্রতারণা করে তা নিয়ে হাজির হবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাজির হবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তারপর প্রত্যেক সত্তাকে পুরোপুরি দেওয়া হবে যা সে অর্জন করেছে। এই ফ্রেজটাও বেশ আরেকটা সূরা বাকারার মধ্যে আছে, তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এবং তাদের উপর অন্যায় করা হবে না। এটা ছিল 161। আমরা কুইক এই টেকনিকটা আবার দেখি। 161 আমরা যাব তানজিল.net-এ। তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, এই ফ্রেজটাকে কপি করে আমরা এখানে যদি সার্চে দেই তখন আমরা দেখব এটা আর কোথায় আসছে। এটা হচ্ছে সূরা বাকারার 181-এ আসছে, যেটাকে অনেক মুফাসসিরের মতে কোরআনের নাজিলকৃত লাস্ট আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। 281 সূরা বাকারা। আর এখানে ছিল মা কানা লি নাবিয়্যিন আন ইয়াগুল ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা কাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। একবার ওয়া হুম লা ইউজলামুন, একেবারে কপি পেস্টের মতো এরকম ফ্রেজ আমরা দেখতে পাই। কারণ হচ্ছে আমাদের এই বাক্যভিত্তিক অনুবাদের এই এক্সারসাইজটা আমাদেরকে হেল্প করবে। একই বাক্য কোরআন মজিদে কত জায়গায় রিপিটেড হচ্ছে সেই লিঙ্কটা যদি থাকে, একটা সেন্টেন্সের ট্রান্সলেশন যদি আমরা বুঝতে পারি, সবগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আসি পরের আয়াতে, খুব সুন্দর আয়াত 162, 163, 1 এই দুইটা মিলে একটা সুন্দর আয়াত গুচ্ছ। এখানে বলা হচ্ছে, আফামানিত্তাবা রিদওয়ান আল্লাহ, কি সে আল্লাহর সন্তুষ্টির অনুবর্তী, কামান বা বিসাখাতিন মিন আল্লাহ, সে কি তার মতো যে আল্লাহর কাছ থেকে অসন্তোষ আনয়ন করেছে। দ্যাট মিনস যে আল্লাহর অনুগত্যের মধ্যে সন্তুষ্টের মধ্যে চলে আর যে অসন্তুষ্টির মধ্যে নিজেকে নিমজ্জিত রয়েছে, তারা দুজন কি সমান? ইফ আফামানিত্তাবা রিদওয়ান আল্লাহি কামান বা বিসাখাতিন মিন আল্লাহ। এই গ্রামারটা যদি আমরা রিকল করতে চাই, তারপরে এই জিনিসটা সূরা মুলকের মধ্যে প্রতিদিন যে আমরা সূরা মুলক পড়ি, সেই সূরা মুলকের মধ্যে যদি আপনি যান, সেই একই প্যাটার্নটা আমরা দেখতে পাবো। আমরা সূরা মুলক পড়ি, সূরা মুলকের আয়াত নাম্বার এটা আম্মান হাযা লাযী হুয়া যুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনিল্লাহি ইন্না লাফিল। আচ্ছা, এটা আফামান, সরি, এটা 22 নম্বর আয়াত। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম। আচ্ছা, যে তার মুখের উপরে থুবড়ে থুবড়ে চলে, সে কি তবে বেশি সত্যের পথে পরিচালিত না সেইজন যে সোজা হয়ে চলে শুদ্ধ সঠিক পথে। এই একই ফ্রেজ 62, 22, 67, 22 সূরা আল মুলকের 22 নম্বর আয়াত
আর এখানে সূরা আলে ইমরানের 162 একই রকম স্ট্রাকচার, আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহ। এটা একসাথে যে আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহ, কি যে আল্লাহর সন্তুষ্টি অনুভূতি, সে কি তার মতো যে আল্লাহর কাছ থেকে অসন্তোষ আনয়ন করে। ওয়ামাওয়াহুমুহুন্না জাহান্নাম, ও তার যার ঠাঁই হচ্ছে জাহান্নাম। কন্টিনিউশন, ওয়া বিহসাল মাসির, কতই না জঘন্য সেই প্রত্যাবর্তনস্থল বা জঘন্য সেই গন্তব্যস্থল। এটা একটা সুন্দর আয়াত। সেটা কন্টিনিউশন আছে, হুম দারাজাতুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের স্তরভেদ আছে। ওয়াল্লাহু বাসিরুন বিমা ইয়ামালুন, আর তারা যা করছে আল্লাহ তার দর্শক বা আল্লাহ তার উপর দৃষ্টিমান। আল্লাহু বাসিরুন বিমা ইয়ামালুন, আল্লাহু বিমা ইয়ামালুনা বাসির, দুইটা ফরমেটই আসতে পারে, দুইটা ফরমেটই আছে। সূরা হাদীদের মধ্যে আমরা পড়ছি আল্লাহু বাসির, আল্লাহু বিমা তা'মালুনা বাসির, আর এখানে আছে আল্লাহু বাসিরুন বিমা ইয়ামালুন। তো বাসিরুন আগে পরে হলে কি হয় সেটাও আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তো এই সেন্টেন্সটা এভাবে আসতে পারে। এরপরে আসি আমরা 164, একটা রিপিটেড আয়াত সূরা বাকারার। সেখানে আমরা আসছি, এটা পড়ি আগে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিঃসন্দেহে লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ ফেভার করেছেন, অনুগ্রহ করেছিলেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপর। নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছিলেন। ইজ বাআসা, যখন তিনি খাড়া করিয়েছিলেন বা তিনি দাঁড় করিয়েছিলেন। ইজ বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যখন তিনি তাদের কাছে তাদের মধ্যে থেকে ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যখন তিনি তাদের কাছে তাদের মধ্যে থেকে দাঁড় করিয়েছিলেন একজন রাসূল, যিনি কি করেছিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার নির্দেশনাবলী তার কাছে পাঠ করেন। ওয়া ইউযাক্কিহিম, ও তাদের পরিশোধন করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদের কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, যদিও এর আগে নিঃসন্দেহে তারা ছিল স্পষ্ট ভুলের মধ্যে। তো এটা হলো সূরা আলী ইমরানের 164। এটারই সিমিলার আয়াত, এটা অরিজিনেটেড হয় সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। তিনি প্রথমে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তারপর ইউযাক্কিহিম বলেছিলেন। সেই দোয়াটাকে আল্লাহ কবুল করেছেন সূরা বাকারার 151 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ সিকোয়েন্সটা চেঞ্জ করে দিলেন। প্রথমে বললেন যে আয়াতসমূহ তেলাওয়াতের বিপরীতে প্রথমে পরিশোধিত হবে মানুষ, তারপরে সে কিতাব এবং হিকমা শেখার এলিজিবিলিটি যোগ্যতা অর্জন করবে, তখন তাকে শেখাবে। এই পদ্ধতিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত আলেমদের এই ফর্মুলা ফলো করেই মুসলিমদের দাওয়াত দিতে হবে। তো সেটা একটা সুন্দর কানেকশন আছে। এখানে 4টা জায়গায় এটা আছে এই কনসেপ্টটা। প্রথম এটা ইনিশিয়েটেড হচ্ছে, আপনি বলতে পারেন, এখানে আমরা কুইকলি দেখাই, সূরা আল বাকারা। এই আয়াতগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 129, 129 নম্বর আয়াতে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাহলে উনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম সবার শেষে ছিল। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এই দোয়াটার কবুল করা হয় সূরা বাকারার 151, 151 নম্বরে। আল্লাহ বলছেন, কামা আরসালনা, এভাবে আমরা প্রেরণ করেছি, ফীহিম, তাদের মধ্যে, ফীকুম, তোমাদের মধ্যে, রাসূলান মিনকুম, তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছিলাম। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তোমাদের উপর আমাদের আয়াতগুলো তেলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিবে যা তোমরা জানো না।
তাহলে এটাই হলো আর কবুলের ফর্মুলা। আল্লাহ এখানে কবুল করে মুসলিমদেরকে সেই সার্টিফিকেটটা দিচ্ছেন। দেওয়ার পরে আমরা আজকে যে আয়াতটা আলোচনা করলাম সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, সেটা আবার আসতো এই একই আয়াত, সেটা আমরা এখন দেখলাম 164। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাথে মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। কিভাবে অনুগ্রহ করেছেন? যখন তিনি বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা বাকারার 151 নম্বর যেভাবে এসছে এটাকে একইভাবে বর্ণনা করা হচ্ছে। ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, এটা একটা এডিশনাল ফ্রেজ। লাস্ট টাইম এটা উচ্চারিত হচ্ছে এই আয়াতটা, একই আয়াত হচ্ছে 62 সূরা জুমা 2 নম্বর আয়াতে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন। দেখুন সূরা আলে ইমরানের 164 এর হুবহুবই সূরা জুমার 2 নম্বর আয়াতে আছে। অতএব এটা নিয়ে একটা বড় আলোচনা আছে, আমরা জাস্ট রেফারেন্সগুলো দেখালাম। এটা একটা ইন্টারেস্টিং রিপিটেড আয়াত। এরপর আসি 165 আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন, আর জন্য কি আসছে? যখন কোনো দুর্ভোগ তোমাদের উপর ঘটলো, কি তো যখন তোমাদের উপর কোনো দুর্ভোগ ঘটলো, কাদ আসাবতুম মিসলাইহা, ইতিপূর্বে তোমরা আঘাত করেছিলে এর দ্বিগুণ পরিমাণ। কুলতুম আন্না হাযা, তোমরা বলতে থাকলে এ কোত্থেকে? কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, বলো এসব তোমাদের নিজেদের থেকে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে শক্তিমান। এটা উহুদের যুদ্ধে যখন খালিদ বিন ওয়ালিদের আক্রমণ অ্যাটাক হলো তখনকার সিচুয়েশন বর্ণনা করা হচ্ছে এখানে। ইতিপূর্বে তোমরা 2 বার আঘাত করেছিলে, মানে তোমরা বদরের যুদ্ধে একটা আঘাত ছিল, উহুদের যুদ্ধের প্রারম্ভিক যে আঘাত, দুইটাকে ইতিপূর্বে 2টা আঘাত করেছিলে। এখন তোমরা বলছো কোত্থেকে আসলো? কুল হুয়া মিন ইনদিল আনফুসিকুম, এটা তোমাদের নিজেদের হাতের কামাই। কিন্তু আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, অতএব এটাও আল্লাহর ডিজাইনের বাইরে কিছু না। অতএব খুব সুন্দর আয়াত 165। দেখেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই ফ্রেজটা বিভিন্নভাবে আসছে। তারপরে আয়াতটা হচ্ছে বলা হচ্ছে ওয়ামা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামাআনে, আর যেদিন দুই সৈন্য দল মুখোমুখি হয়েছিল সেই দিন যা তোমাদের উপরে ঘটেছিল। মা আসাব, তাহলে প্রথমে শেষেরটা ট্রান্সলেশন হচ্ছে আগে। আর যেদিন দুই সৈন্য দল মুখোমুখি হয়েছিল সেদিন যা তোমাদের উপরে ঘটেছিল। মা আসাবাকুম ফাবি ইজনিল্লাহ, তা আল্লাহর জ্ঞাতসারে। ওয়ালি ইয়ালামাল মুমিনিনা, এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছিল তো যাতে করে তিনি মুমিনদেরকে চিনে নিতে পারেন। এই ওয়াটা সেটা ইন্ডিকেট করে। যে আর মেইন রিজন এখানে লামটা হচ্ছিল যাতে করে, লিকায়ের লাম যাতে করে তিনি জানতে পারেন মুমিনদেরকে। এই ওয়া দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তিনি যাতে মুমিনদেরকে চিনতে পারেন, জানতে পারেন। দ্যাট মিনস মুমিনদেরকে প্রমাণ করতে হবে এই পরিস্থিতিতে, তো সেটা বলা হচ্ছে। 167 এটার কন্টিনিউশনই দেখেন, এখানে লি ইয়ালামাল মুমিনিনা আর ওয়ালি ইয়ালামাল লাযিনা নাফাকু, যাতে মুমিনদের তিনি চিনতে পারেন, জানতে পারেন, এবং যারা মুনাফেক তাদেরকে তিনি চিনতে পারেন। এই পরিস্থিতি আল্লাহ সেজন্যই দিচ্ছেন, যাতে মুমিন কারা মুনাফেক কারা সেই জিনিসটা বোঝা যায়। সেই জন্য আল্লাহ সেই পরিস্থিতির মধ্যে মুসলিমদেরকে ফেলেছিলেন। সেটাই এখানে বর্ণনাটা হচ্ছে ওয়ালিয়া আলামাল্লাযিনা নাফাকু, আর যেন তিনি জানতে পারেন তাদের যারা কপটতা বা মুনাফিকি করেছিল। ওয়াকিলা, আর তাদের বলা হয়েছিল লাহুম, ওয়াকিলা লাহুম, তাদের বলা হয়েছিল তাআলাও, এসো,
কাতিলু ফি সাবিলিল্লাহি আও উদফাউ, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা আত্মরক্ষা করো। ক্বালু, তারা বলেছিল, লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, আমরা যদি যুদ্ধ করতে জানতাম তাহলে তোমাদের কি করতাম, অনুসরণ করতাম। কুল লিল কুফরি ইয়াউমা ইযিন আকরাবু মিনহুম লিল ঈমান, সেই দিন তারা ঈমানের চাইতে অবিশ্বাসের নিকটতর হয়েছিল। এটা একটা সুন্দর ফ্রেজ। হুম লিল কুফরি ইয়াউমা ইযিন, ইয়াউমি ইযিন প্রথমে আগে কাজ ছিল, আকরাবু মিনহুম লিল ঈমান, তারা ঈমানের চাইতে অবিশ্বাসের নিকটতর হয়েছিল। ইয়াকুলুনা আফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে বলছিল যা তাদের অন্তরে ছিল না। ইয়াকুলুনা, তারা বলেছিল, বি আফওয়াহিহিম, এটাও একটা এমফেটিক ফ্রেজ, তাদের মুখ দিয়ে তো বলে কথা। তারপরে আল্লাহ বলে, তুমি মুখ দিয়ে এই কথা বলতে পারলে আমরা বলি। সেরকম একটা ফ্রেজ হচ্ছে বি আফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরে ছিল না। এটা মুনাফিকি আচরণের বেসিক ট্রেট। বিষয়টা হচ্ছে অন্তরে যেটা আছে, বাইরে যেটা আছে, দুইটা ডিফারেন্ট বিষয়। ওয়াল্লাহু আলামু বিমা ইয়াকতুমুন, আর আল্লাহ ভালো জানেন যা তারা লুকাচ্ছে। আল্লাহু আলামু, অধিক জানেন, ইসব তাবদিল, বিমা ইয়াকতুমুন, যা কিছু তারা লুকাচ্ছে। এখানেও খুব সুন্দর বাক্যগুলো আছে স্পষ্ট। তারপর আমরা 168-এ আসি। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, যারা তাদের ভাইদের বলেছিল, ওয়া ক্বাদু, তারা বাড়িতে বসে থেকে, ওয়াইল, যখন তারা বাড়িতে বসে তাদের ভাইদেরকে বলেছিল, এবং মুনাফিকদের কথা বলা হচ্ছে, লাউ আতাউনা মা কুতিলু, তারা যদি আমাদের কথা শুনতো তবে তাদের কতল করা হতো না। এই এপিসোডটা আরেকভাবে এর আগেও বলা হয়েছে। তখন আল্লাহ বলছেন, কুল, বলো, ফাদরাউ আনফুসিকুমুল মাউতা, তাহলে নিজেদের থেকে তোমরা মৃত্যুকে ঠেকাও। একটা ফাদরাউ, ঠেকাও, আনফুসিকুম, তোমাদের নিজেদের থেকে, আল মাউতকে ঠেকাও নিজেদের থেকে। দেখি বসে বলছো, আমাদের যদি কথা শুনতে তাহলে তারা মৃত্যুবরণ করতো না। অর্থাৎ এই কনসেপ্ট একটা বিষয় যেটা দুইভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে এই সেকশনের মধ্যে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কি করো, ফাদরাউ, এই যে ইন কুনতুম সাদিকিন, এটা সত্য, জবাবের সত্য হচ্ছিল আগের সেন্টেন্সে যেটা আছে, সেখানে ফাটা আগে চলে আসে, ইদরাউ আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ ইন কুনতুম সাদিকিনের এরকম স্ট্রাকচারটা আমরা বিভিন্ন জায়গায় পাবো। আচ্ছা, এবার আজকের লাস্ট আয়াত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসের ফার্স্ট আয়াত এটা হবে, কেন আমরা এই আয়াত থেকে একটা সেকশন আছে, এত কিছু আলোচনা করে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আর যারা আল্লাহর পথে যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের মৃত ভেবো না। তাহসাবান্না, সূরা বাকারার মধ্যে আপনি দেখবেন, সেখানে বলা আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম। ওখানে বলা হচ্ছে যে তোমরা বলো না, আর এখানে বলা হচ্ছে তোমরা ভেবো না, কোনোভাবেই চিন্তা করো না। তাহসাবান্নার মধ্যে নুন সাদ্দা দিয়ে, এমফেসিস দিয়ে, লা দিয়ে বলা হচ্ছে, কোনোভাবেই চিন্তা করো না যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা মৃত। অর্থাৎ ওখান থেকে এখানে এমফেসিস অনেক গুণ বেড়ে গেছে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত তাদের রবের কাছে এবং তারা রিজিক প্রাপ্ত, বা তাদেরকে রিজিক দেওয়া হবে, বা তারা রিজিক প্রাপ্ত। ইউরযাকুন, এটা হচ্ছিল প্যাসিভ ফলে আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা স্বল্প পরিসরে একটা স্বল্প সময়ের মধ্যে 9টা আয়াতের প্রভূত বাক্যভিত্তিক অনুবাদটা দেখার চেষ্টা করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা রমাদানের আগে আশা করি আমরা আমাদের এই আলোচনাটা কমপ্লিট করতে পারবো। তারপর আমরা সূরা হাদীদের গ্রামারে ইনশাল্লাহ চলে যাব।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।